মাওয়ার ইলিশ খাইতে চলে আসলাম। এখন কোন রেস্টুরেন্টে বসবো তাই বুঝতে পারতাছি না। তো আমি যাইতেছি হলো মাওয়া ঘাট। মাওয়া ঘাটে যাওয়া হয় না অনেক বছর হয়, তাই আজকে একটু ঘুরতে যাইতেছি। আর মাওয়া বেশি বিখ্যাত হলো ইলিশ মাছের জন্য। এইখানে সকলে ইলিশ ভাত খাইতে আসে। এই হলো সেই রেস্টুরেন্ট গুলা, বাইরে থেকে দেখতে খুব ভালো লাগতেছে। আর বন্ধুরা, আমি আসছিলাম আমার খালার বাসায় বেড়াইতে, আর এইখান দিয়ে মাওয়া ঘাট অনেক কাছে, তাই ভাবলাম একটু ওইখান দিয়ে ঘুরে আসি। আর বন্ধুরা, এই জায়গাটা একদম কুয়াঘাটার মতো লাগতেছে। এই জায়গায় আসলে আপনার মনে হবে না যে আপনি মাওয়া ঘাটে আছেন, আপনার মনে হবে আপনি কুয়াঘাটা আছেন। কুয়াঘাটা থেকেও দেখতে খুব সুন্দর। আর এইখানে ছোট ছোট রেস্টুরেন্ট করছে, আর এখান দিয়ে তাকালে পদ্মা সেতু অল্প অল্প দেখা যায়। আগের থেকে এই জায়গাটা অনেক ভালো লাগে। আর আমি আসছিলাম একটু বিকাল বেলা, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাইতেছে, তাই আশেপাশের ভিউটা ভালো করে ওঠে না। যাই হোক, এখানে দেখি বক্সিং মাইরা কত উড়াইতে পারে। বেশি মনে হয় পারবো না, তাও চেষ্টা করে দেখি। দিলাম জোরে একটা ঘুষি, দেখি কত উড়াইতে পারি। তো এই ভিডিওটা এতটুকুই ছিল। আর ভিডিওটা ভালো লাগলে বলবা, আর ভালো না লাগলেও বলবা। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।